परायणे हरविषक्षे हरे देवी तारा माता वे नमस्तुते। ओम जय जय मातारा, জয় গুরুবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার যখন লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি অবশ্যই কিছু আপনাদের অন্তরালের কথা সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি। যেরকম যে টোটকাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয় সেটা আপনাদের জীবনের অনেক ক্ষেত্রেই কাজে লাগে এবং অনেক ক্ষেত্রেই সেটা সাহায্য করে। সেক্ষেত্রে এই যে ছন্দপূর্ণ টোটকা এবং এই ছন্দপূর্ণ টোটকায় আপনাদের ছন্দকে ধরে রাখার জন্য আমার এই ছন্দপূর্ণ টোটকা। তো সেক্ষেত্রে আজকের টোটকাটাও আপনাদের জীবনে বৃদ্ধিকে নিয়ে। কারণ একটা গাছ যখন আপনি পোতেন তখন তাকে সঠিক জল, সার এবং আরও যেসব জিনিস থাকে সেগুলো দেওয়ার পর এবং আলো বাতাস পেলে একটা গাছের বৃদ্ধি হয়। ধরুন আপনার জীবনে বৃদ্ধি, বিশেষ করে মানুষের জীবনে বৃদ্ধিটা কোনখানে দরকার, সেখানে হচ্ছে তার আর্থিক অবস্থা। যদি আর্থিক অবস্থার বৃদ্ধতা থাকে, যদি আর্থিক অবস্থা বৃদ্ধি পায়, আপনি জীবনে কিন্তু সঠিকভাবে ব্যালেন্স করে চলতে পারবেন এবং ব্যালেন্স করে আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু অবশ্যই চলবে। কারণ যখন ব্যালেন্স আপনার হবে না, যদি তাল কেটে যায়, যেরকম একটা গান গাইতে গেলে একটা তালের দরকার হয়, সেরকম একটা জীবনকে চলতে গেলেও কিন্তু তালের দরকার হয়। কারণ আমাদের প্রথম যখন মানব জীবন, এই মানব জীবনের প্রথম আসে আমাদের জন্ম। এই জন্মের পর মানুষের ফার্স্ট শুরু হয় তার পরিবারকে নিয়ে এবং পরিবারের শিক্ষাকে শিক্ষিত হয়ে তার পুঁথিগত শিক্ষা এবং তারপর তার কর্মজীবনের শিক্ষা, তারপর তার বিবাহ লাইফ। এইভাবে পরপর যে ছন্দগুলো বা যেই সিঁড়িগুলো থাকে সেটার মধ্যে যদি একটা ভঙ্গুর হয়ে যায়, ধস নেমে যায়, তাহলে আপনি কি করবেন? সেই জন্যই আপনাকে সঠিক থাকতে হবে এবং আপনার ছন্দকে ঠিক রাখতে হবে। যেরকম গানের ছন্দ কেটে গেলে, তাল কেটে গেলে সেই গানকে ভালো লাগে না, সেরকম আপনার ছন্দ যদি কেটে যায় আপনার জীবন কিন্তু সঠিকভাবে চলে না। এটাই হচ্ছে বাস্তব। কারণ মানুষকে বুঝতে হয় ফার্স্ট হচ্ছে মানুষের বৃদ্ধি কিসে আসবে। একটা গাছের বৃদ্ধি আছে, একটা প্রাণের বৃদ্ধি আছে, একটা প্রাণীরও যেরকম বৃদ্ধি আছে, একটা মানুষেরও বৃদ্ধি আছে। কারণ আপনি যখন জন্মেছিলেন তখন আপনি ছোট, আস্তে আস্তে দেখুন আপনি আস্তে আস্তে বড় হয়েছেন, আপনার বৃদ্ধি হয়েছে। কিন্তু বৃদ্ধি হবার পর কর্মজীবন বা পুরো সংসারের জীবন চালাতে গেলে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে অর্থ। এই অর্থের বৃদ্ধি কিভাবে করবেন, এই অর্থের বৃদ্ধি কিভাবে ডেভেলপমেন্টে আনবেন, কিভাবে যেখানে অর্থের সমস্যা যাদের ঘরে রয়েছে তারা কি করবেন, তাদের জন্য একজনই সেই জিনিসটা করতে পারে। একজনই সেই মাসে যদি সেই জিনিসটা করা যায় সঠিকভাবে এবং সঠিক উপাচারে, অবশ্যই তার অর্থের বৃদ্ধি ঘটে। তো আজকে অর্থের বৃদ্ধি নিয়ে কথাবার্তা বলবো এবং অর্থের বৃদ্ধি নিয়ে আজকে একটা টোটকা অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ? 30/9/2002। 30/9/2002। 2002? হ্যাঁ। 2002। টাইমটা বলবেন? সন্ধ্যে 6:55। সন্ধ্যে 6:55। আচ্ছা, নামটা বলবেন আপনার? নবেন্দু হাজরা। নবেন্দু। জন্মস্থান কি বর্ধমানই? হ্যাঁ, বর্ধমানে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হচ্ছে না এই ফার্স্ট লাইন? আমার অনুষ্ঠান দেখে ভালো লাগে। আচ্ছা, কি নতুনত্ব আছে আমার অনুষ্ঠানে? আমার অনুষ্ঠানে কথা বলতে ভালো লাগে শুনতে। আচ্ছা, বিশেষ করে এখন আমি যা দেখতে পাচ্ছি তোমার জন্মছকটা আমার কাছে বেরিয়েছে, ঠিক আছে? জন্মছকের অবস্থানে যা 1 2 3 4, ঠিক আছে, সেটা দেখতে গেলে দেখা যায় হিসেব মতো এটা ব্যবসার ছক। ফার্স্ট ব্যবসায়িক জীবন যদি হয় তাহলে জীবনে উন্নতি পাবে। কারণ এখানে যা দেখা যাচ্ছে, এক হচ্ছে তোমার রাশি অনুপাতে তোমার এটা ব্যবসা করার ছক, ব্যবসা করলে উন্নতি হবে। চাকরি আছে কিন্তু সেটা প্রাইভেট সেক্টর। কিন্তু মেন কথা হচ্ছে ব্যবসা যে জীবনে ব্যবসাও যদি করো এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা আসবে। কি করছো এখন? আমি ব্যবসা করি। ব্যবসায়িক জীবন কেমন আছে? মানে চলছে কি মোটামুটি। মানে মেন সমস্যাটা তোমার এখানে দেখা যাচ্ছে যা হিসেব মতো ভাবে
এই সময় 2023-24 সাল, হ্যাঁ তার আগে যে ব্যবসার জায়গাটা ছিল তার থেকে কিন্তু ব্যবসা একটু মানে ডিমোশন হয়েছে, হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ আর বিশেষ করে তোমার মনের মধ্যে খুব ডিপ্রেশন, এটাকে ছাড়তে হবে ফার্স্ট। কারণ তোমার মনের মধ্যে ডিপ্রেশন কারণ কেন, শনিচন্দ্র এক জায়গায়, সেটাকে বলে বীজ দোষ। তোমার মনে হচ্ছে যে আমি হয়তো পারবো না, তোমার হাতে কিন্তু আরো ব্যবসা আছে, তুমি আরো ডেভেলপমেন্ট করতে পারো নিজেকে, কিন্তু এক এক পা এগোলে দু পা তুমি পিছিয়ে ফেলছো, যেটা সব থেকে মাইনাস পয়েন্ট তোমার। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক। কারণ এখানে জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4, ঠিক আছে, ব্যবসায়িক লাইফের সঙ্গে সঙ্গে বিবাহ জীবনেও কিন্তু বিবাহের জায়গায় একটু সমস্যা এই বছর কিন্তু তোমার দেখা দেবে। বিবাহ হয়েছে? হ্যাঁ বিবাহ হয়েছে। ঠিক আছে, বিবাহ জীবনে কিন্তু একটু সমস্যা এই সময় দেখা দেবে। ভুল বোঝাবুঝি, তর্কাতর্কি, মানে যাকে বলে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি মাঝে মাঝে কিন্তু লেগে থাকবে। কেমন আছে বিবাহ জীবন? এখন মোটামুটি ভালো। ঠিক আছে, একটুখানি সাবধানে থাকতে হবে, কারণ এখানে এই সময় ট্রানজিটে তোমার মঙ্গলটা নিম্নস্থ আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, জন্মছকে যা দেখা যাচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, জন্মছকের অবস্থানে দুটো জিনিস খুব সাবধান এই সময়। দু চাকা যানবাহন চালানো বা বাইক চালানো বা সাইকেল চালানোর ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, কারণ মাথার মধ্যে তোমার হিসেব মধ্যে ডিপ্রেশনটা সবসময় বেশি। সবসময় ডিপ্রেশন করো বলে অনেক ক্ষেত্রে দেখবে অনেক ভুল হয়ে যাবে, এবং তার ফলে এবং শরীরের দিক দিয়েও আমি একটা কথা বলতে পারি যে এই সময়টা একটুখানি বিশেষ করে অশ্বরোগের প্রবণতা, ঠিক আছে, এবং হাই প্রেশার, এবং হচ্ছে মাথায় মাঝে মাঝে কিন্তু ব্যথা করবে, মাথায় মাঝে মাঝে কিন্তু পেন হবে, মাইগ্রেনের সমস্যা তোমার কিন্তু আসবে, এবং নিজেকে খুব দুর্বল লাগবে, উইক লাগবে, ঠিক আছে, এনার্জি সঠিকভাবে তুমি পাবে না। বলো ঠিক বললাম না ভুল বললাম? আপনি একদম ঠিক বলেন। আপনারা বলছি আমি না মাঝে মাঝে খুব থানা পুলিশের ঝামেলায় জড়িয়ে যাই। বলছি কারণ এখান থেকে ফার্স্ট কথা হচ্ছে, দ্বিতীয় বই বললাম যে লগ্নের অবস্থানে বিশেষ করে এখানে যা দেখা যাচ্ছে কেতুর অবস্থান, বিশেষ করে এই যে বললাম যে ব্যবসার ডিমোশন হয়েছে 23 সাল থেকে, 23 সাল থেকে 24 সাল, 24 সালের জায়গায় যদি 20 আগে বলা যায় 19-18তে যেই রকমের ব্যবসা তুমি করছিলে তার থেকে ওই যে আটকে যাচ্ছে, সব জায়গায় তোমার একটা বাধা হচ্ছে, বিশেষ করে এখানে গুপ্ত শত্রু। তোমার আশেপাশের যে দোকানদার, আশেপাশের যে জায়গার লোকেরা তোমাকে তোমার ব্যবসাটাকে সঠিকভাবে দেখে নিতে পারছে না, সেটা তুমিও জানো, বুঝতে পারছো, সেখানে তুমি উপলব্ধি করতে পারছো যে তারা না সেটার উপর হিংসা করছে। মানে মেন কথা হচ্ছে মানুষের চোখ, মানুষের চোখ যখন ভালো জিনিসের উপর পড়ে সেটাকে গলিয়ে দেয়। একটা আলু, একটা ভালো আলু, একটা পচা আলু যদি একসঙ্গে চলে যায় সেটাও কিন্তু পচে যায়। সেই জন্য তোমার এই জায়গাও কিন্তু কাস্টমারের সংখ্যা এখন কিন্তু কমে গেছে অনেকটাই। হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ এটাকে ঠিক করতে হবে। এক হচ্ছে বীজ দোষ, তার সাথে এখানে গুপ্ত শত্রু, কারণ গুপ্ত শত্রু এখানে কেতু বসে আছে তোমার জন্মছকে, এবং কেতুর অন্তর্দশা এখানে চলছে, এবং বিশেষ করে এই সময়টা তোমার শনির দশা চলছে, মহাদশা, এবং কেতুর অন্তর্দশা। এই শনির মহাদশার ক্ষেত্রে কি হবে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে, তোমার উপর অপবাদ আসবে। তুমি যেটা মানুষের জন্য, একটা মানুষের জন্য করবে, সে পরবর্তীকালে বলবে না না আমার জন্য সে করেনি, মানে তোমাকে এখন সে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে সবসময়। হ্যাঁ, এটা হয়েছে। হয়েছে তো, প্রতারিত করা, মানে তুমি প্রতারণার জালে ফেসে যাবে। কারণ এখানে শনি যেহেতু চলছে এই সময়, ওই যে বললাম 2023-24 সালে ক্ষয় ঘটেছে, তার আগে কিন্তু ভালো ছিল। 2023-24 সাল তোমার জীবনের ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষয়, ঠিক আছে, এবং সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে বলতে পারি যে এই জায়গাটাকে আগে প্রোটেকশন দেওয়া দরকার, কারণ প্রোটেকশন না দিলে এই ব্যবসাটাও কিন্তু আস্তে আস্তে তোমাকে অনেক রকমের সমস্যায় আনবে। আর বিশেষ করে এই যে আইনি ঝামেলায় ফেসে গেছো, তার জন্য হচ্ছে কেতুর অবস্থান এখানে গুপ্ত শত্রুর জন্য, এবং এটা ফলস কেস, মানে আইনি ঝামেলা মানে হচ্ছে তোমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। হুম, ঠিক বলছি? হ্যাঁ 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 এই জায়গা থেকে একটু উদ্ধার পেতে গেলে বর্ধমানে চেম্বার রয়েছে আমার, যদি মনে হয়, না হলে অবশ্যই বর্ধমানে প্রচুর জ্যোতিষ আছে, তাদের সাথে যোগাযোগ করো। এবং মায়ের কিন্তু এই সময়টা শরীরটা একটু ভালো থাকবে না, মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে পেন রিলেটেড সমস্যা, কোমর রিলেটেড। মা আছেন তো? হ্যাঁ মা আছে, মা এমনি কোমরে ব্যথা করে। কোমরে কিন্তু সমস্যা হয়, কোমর হাঁটু এগুলোরই একটু সমস্যা হয়। যদি চেম্বারে আসো, সেগুলোর কিছু জিনিস আছে যেগুলো দিলে মায়ের হাঁটুর ব্যথাও কমে যাবে এবং সঠিক হয়ে যাবে, যেটা আমার বিশেষ দ্রব্য আমি গুরুদেবের থেকে প্রাপ্ত করেছিলাম। তো সেটা দিলে অবশ্যই তার ওষুধ খেতে হবে না। যাই হোক, সেটা টিভি চ্যানেলে বলার নয়। যদি পারো, আমার 19 তারিখে চেম্বার আছে বর্ধমানে, যদি সেখানে পারো অবশ্যই যোগাযোগ করো। হ্যাঁ, আর দাদা বলছি আমার এমনি ব্যবসা জায়গাটা ভালো আছে তো? ব্যবসার জায়গা আমি তো ফার্স্টেই বললাম, ব্যবসার ছক। ব্যবসা তোমার একটা না, দুটো তিনটে হবে, কিন্তু সব জায়গায় আটকে যাচ্ছে। তুমি ওই যে বললাম, তোমার মনের মধ্যে হচ্ছে, তুমি হয়তো ভাবছো যে আমার দ্বারা হয়তো কিছু হবে না, আমি তো পারবো না, একটা ভয় মনের মধ্যে কেন পাচ্ছ? এগোতে হবে ফোর্সের মতো,
কারণ তোমার এখানে যা রাশি লগ্ন অনুপাত, সেখানে তুমি কিন্তু খুব স্ট্রাগল করা ছেলে, হ্যাঁ, খুব পরিশ্রম করো, কিন্তু সেইভাবে তুমি ফলটা পাচ্ছ না তো। না, ঠিক আছে, এর জন্যই হচ্ছে প্রোটেকশন। না প্রোটেকশন দিলে তুমি বললাম তো তোমার একটা না 3টে ব্যবসার জায়গা দেখাচ্ছে। আমি ফার্স্ট টাইম চাকরির কথা কিন্তু বলিনি, ফার্স্টে বলছি ব্যবসার ছক। ঠিক আছে, যখন আমি এটা বলতে পারছি তখন আমি এটা দেখতে পাচ্ছি যে তোমার 3টে ব্যবসা হবে, কিন্তু তোমার আশেপাশের লোক তো ভালো নয়। তার জন্য তোমার গার্ডওয়াল নিতে হবে। তার জন্য তোমাকে ওই যে শীতকালে বলে না যে ঠান্ডা লাগলে সোয়েটার পরা, সেই হচ্ছে ব্যাপার। আর তোমার তোমার মানে আস্তরণ না থাকলে তোমাকে কিন্তু আঘাত করতে করতে এই ব্যবসাটাও কিন্তু ডুবে যাবে, এবং তুমি পুলিশের ঝামেলায়, প্রতারিত কেসে, এরকম কেসে কিন্তু ফেসে যাবে। পারলে একবার অবশ্যই কোনো জ্যোতিষের যোগাযোগ করো, বা যদি মনে করো। হ্যাঁ বলো। আপনার সাথে বর্তমানে আমি 19 তারিখে দেখা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, অবস্থায়। যাই হোক, সঠিকভাবে ওই বললাম যে আমাকে কিছু বলতে হয় না। আপনারা দেখেছেন অনুষ্ঠানে, হ্যাঁ এটা বলুন, হ্যাঁ এটা, হ্যাঁ কি সমস্যা, একটাই বলবেন, একটাই প্রশ্ন, দুটো প্রশ্ন এরম নয়। আমি বলতে আরম্ভ করি একদম আপনার মাথা থেকে পা অবধি যা যা সমস্যা আছে সেটা বলতে আরম্ভ করি। কারণ আপনার বৃদ্ধি দরকার, আপনার ডেভেলপমেন্টের দরকার, আপনার আর্থিক কষ্ট একটা মানুষের জীবনে এই করোনার পর কি হচ্ছে সেটা আমরা উপলব্ধি করতে পারি যারা জ্যোতিষ বন্ধু আছে। কারণ প্রত্যেকটা মানুষ পিছিয়ে যায় শুধু আর্থিকের জন্য, যার প্রতিকারটা কি করব। কিন্তু এমন জ্যোতিষকেও খুঁজে পাওয়া যায় যে কিন্তু শুধু অর্থটা দেখে না, একটা আপনার অর্থের মধ্যে, সাধ্যের মধ্যে সমাধান কিন্তু সে করে রাখার প্রচেষ্টা তার মধ্যে আছে। সেটা আপনাকে খুঁজে বার করতে হবে এবং সঠিক লোকের কাছে আপনাকে যেতে হবে। আপনার বৃদ্ধি দরকার। আপনার জীবনে শুধু খালি পড়াশোনা শিখে আপনি চাকরি করলেন এটা নয়। আপনি চাইবেন সবসময় আমার যে চাকরির মাইনের 15,000 টাকা ইনকাম, সেটা আমার বাড়িতে যখন আমি নিয়ে যাচ্ছি সেটা দেখছি আমার 25 হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমি বৃদ্ধি কিভাবে করব। আমার আর্থিক জায়গার ডেভেলপমেন্ট আমি কি করে করব। অবশ্যই করাবে, অবশ্যই এই টোটকা আপনার জীবনের আর্থিক অবস্থার পরিবর্তন করাবে, অবশ্যই করাবে। অবশ্যই আলোচ্য বিষয় অনুষ্ঠানে থাকবো। আজকের ক্যাপশন বলবো, আজকের টোটকা বলবো, ছন্দ আছে, ছন্দ থাকবে। আপনার জীবনকে ছন্দপূর্ণ করার জন্য আমার এই টোটকাও থাকবে। তার আগে এক দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? পূর্ব বর্ধমান থেকে। বলুন, সবই বর্ধমান আজকে, বলুন কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ? 4/9/2010। 4/9/2010। হ্যাঁ, আচ্ছা, 2010। টাইমটা বলবেন। 10টা 5 সকাল। আচ্ছা, 10টা 5। কি নাম ছেলে? সুদীপ দাস। সুদীপ। কোন ক্লাসে পড়ছে সুদীপ এখন? ক্লাস 9। ক্লাস 9। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি আমি মাঝে মাঝেই, লাইনের চেষ্টা করি কিন্তু পাই না অনেক। আচ্ছা আচ্ছা। ফার্স্ট কথা বলি, আপনার ছেলে তো একটু আরামপ্রিয় ছেলে, মানে ফিটফাট যাকে বলে, ঠিক আছে। এবং ওর যেটা সমস্যা এই সময় আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা হচ্ছে ওর লগ্ন অনুপাতের অবস্থানে যে সমস্যা, ফার্স্ট কথা ওর মনোসংযোগটা কিন্তু একটু গন্ডগোল হবে। মনের স্থিরতা, মানে যতটুকু পড়াশোনা করবে তার মধ্যে যাকে বলে হচ্ছে মনোসংযোগ, সঠিকভাবে সঠিক সময়ে যতটা দেওয়ার কথা সেই পরিমাণ কিন্তু দিতে পারবে না। তার ফলে কিন্তু রেজাল্টের জায়গায় ও যতটা ব্রিলিয়ান্ট, মাথা খুব ভালো, মাথার জায়গাও ভালো, মানে ব্রেনও খুব ভালো। কারণ ওর এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 যেটা বুধাদিত্য যোগ, আমলা যোগ, পরাশরী রাজযোগ, ঠিক আছে, গজকেশরী যোগ, এই যে যোগগুলো বললাম, এই যোগগুলো ওর জীবনে আছে। ট্যালেন্টেড ছেলে, কিন্তু মেন কথা হচ্ছে ওর মনোসংযোগটাও দিতে পারছে না। একটা বলছেন এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে বার করে দেবে, কিন্তু ওই দীর্ঘক্ষণ ধরে পড়াশোনা করার ক্ষেত্রে এই সময়টা একটু ওর সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। বলুন, শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবং বিশেষ করে একটু আরামপ্রিয় ছেলে তো আপনার, বিশেষ করে একটু ভালো মন্দ খেতে ভালোবাসবে, একটু ভালো জামা কাপড়, ব্র্যান্ডেড জামা কাপড় পছন্দ করবে। কেন শুক্রের জাতক হিসেব মতো এদের ক্ষেত্রে বাইরে যাওয়ার ছক এটা। এবং বিশেষ করে আমি বলবো এটা হিসেব মতো ভাবে আর্টস বা সায়েন্সের ছক। আর্টস বা সায়েন্স নিলে এই ক্ষেত্রে এগোতে পারবে, এবং 32 বছরের পর ওর জীবনের কিন্তু পরিবর্তন, মানে একটা ভালো রকমের পরিবর্তন কিন্তু যোগ রয়েছে। কারণ এটা বাইরে যাওয়ার ছক হিসেব মতো ভাবে, এবং
বিশেষ করে বলি যে এই সময়টা বিশেষ করে ওর যেটা সমস্যা দেখা দিচ্ছে মনোসংযোগ, এবং সঠিকভাবে ও কিন্তু মনোসংযোগ দিচ্ছেও না, পড়াশোনাটাও সঠিকভাবে করছে না এই সময়টা, এটাই ওর প্রবলেম মেন। ঠিক বলছি না ভুল বলছি? কারণ ওর চতুর্থ ঘরে মঙ্গল, ঠিক আছে, এই চতুর্থ ঘরে মঙ্গলের জন্য ও মনোসংযোগের জন্য ওর কিন্তু সিলি মিস্টেক হচ্ছে। ও পড়লে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু ওর যা সমস্যা হচ্ছে এই চতুর্থ ঘরে মঙ্গল মানে মাঙ্গলিক দোষ, এবং হচ্ছে তার সাথে হচ্ছে গ্রহণ দোষ, মানে কেতুচন্দ্র এক জায়গায়। এই কেতুচন্দ্র এক জায়গায় যখন থাকবে ওর মনকে ডাইভার্ট করে দেবে, মানে পড়তে বসবে, ওই বললে পড়লো, তারপরে অন্য কিছু নিয়ে একটা অন্য কিছুর ভাবনা চিন্তা, অন্য মোবাইল সম্পর্কে ভাবনা চিন্তা, মোবাইল এফেক্টেড হয়ে যাওয়া, এগুলো ওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, এটা একটু গাড়োয়াল দিতে হবে ফার্স্ট কথা, কারণ এই যে গ্রহণ দোষ এবং মাঙ্গলিক দোষ এবং চতুর্থ ঘরে মঙ্গল ওর পড়াশোনাকে ড্যামেজ করবে। কিন্তু খুবই বুদ্ধিমান আপনার ছেলে, 10 বার পড়তে হয় না, একবার চোখ বলালে কিন্তু অনেকক্ষণ স্টোরেজ করতে পারে নিজের মাথায়। কিন্তু মেন কথা ওর সমস্যা যেটা হচ্ছে, এক হচ্ছে গ্রহণ দোষ, দ্বিতীয় হচ্ছে মাঙ্গলিক, তৃতীয় নম্বর হচ্ছে বুধ এখানে নিচস্থ। ঠিক আছে, এই বুধ নিচস্থ থাকার জন্য ওর পড়াশোনার ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে ওই যে বললাম সিলি মিস্টেক করে যাওয়া, ভুলে যাওয়া। ঠিক আছে, যেটা আপনি ভেবেছিলেন যে এই নাম্বারটা পাবে ক্লাস 8-এ, সেই পরিমাণ যেরকম ভাবে ও খাটলে নাম্বার পেত, সেই খাটাটা খাটেওনি, এবং সেখানে যখন আপনি খাতায় দেখবেন সেখানে সিলি মিস্টেক হয়ে গেছে, বা অনেক কোশ্চেন কিন্তু ছেড়ে এসে চলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, এটার জন্য দাদা পারলে একটু গার্ড দিন, কারণ চারা গাছ ফার্স্ট কথা বৃদ্ধি, আমি আজকের অনুষ্ঠানটা হচ্ছে বৃদ্ধি নিয়ে। তো বৃদ্ধি করতে গেলে ওকে গার্ডওয়াল দিতে হবে, বৃদ্ধি করতে গেলে ওর জীবনের এই মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ এবং হচ্ছে বুধের প্রতিকার। বুধ হচ্ছে কি দেয়? বুধ হচ্ছে পড়াশোনা দেয়, এবং বিশেষ করে মানে ওকে কিন্তু টেবিল চেয়ারে বসিয়ে পড়াবেন, ও বিছনায় পড়তে বেশি ভালোবাসবে, একটু পড়ার সময় একটু শুয়ে পড়ার প্রবণতা, একটু আরাম করার প্রবণতা, এটা কিন্তু ওর মধ্যে আছে। ঠিকঠাক বললাম? পারলে একবার যোগাযোগ করবেন, ঠিক আছে, যে কোনো জ্যোতিষের সাথে। আর বর্ধমানে আমার চেম্বার রয়েছে, যদি পারেন বর্ধমানে 19 তারিখে আমি চেম্বার করছি, যদি পারেন সেখানে যোগাযোগ করবেন, বুকিং নাম্বার আছে, যদি মনে করেন সেখানে যোগাযোগ করবেন, ঠিক আছে। যাই হোক, মা বাবা অবশ্যই ছেলে বৃদ্ধির জন্য ভাবে। ছেলে বড় হয়ে গেছে সেটা বৃদ্ধি নয়, তার হচ্ছে শিক্ষার বৃদ্ধি, তার হচ্ছে কর্মের বৃদ্ধি। আজকের আলোচনা আর্থিক বৃদ্ধি, কারণ আর্থিক বৃদ্ধি পেতে হবে, আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, আপনার ডেভেলপমেন্ট দরকার, কারণ আপনার নুন আনতে পান্তা ফোড়চ্ছে, আপনি কোনো ভালো জ্যোতিষের কাছে যেতে পারছেন না, একটাই ভয়ে যে আমার বিশাল অর্থ খরচা হবে। আমি বলতে পারি, আপনি যদি মনে করেন অবশ্যই কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই আপনার সাধ্যের মধ্যে সে সমাধান করতে পারবে যদি সে মনে করে। যাই হোক, সেটা তো পরের কথা। আসল হচ্ছে যেটা হচ্ছে আজকের ক্যাপশন, যে এই অভিষেক করলে পরে শ্রীবৃদ্ধি হবে আপনার ঘরে। এই অভিষেক মানে স্নান, আপনি নিজে স্নানের কথা আমি বলছি না, বা নিজেকে স্নান করানোর কথা বলছি। আগের প্রোগ্রামে আমি বলেছিলাম নিজের স্নানের কথা। এখানে এমন একজন দেবতাকে আপনাকে স্নান করাতে হবে। আপনারা হয়তো শুনেছেন যে ভগবান গণেশ শ্রীবৃদ্ধি করায়, আর্থিক বৃদ্ধি করায়। আরেকজন আছে ভগবান গণেশের বাবা, দেবাদিদেব মহাদেব। এই মহাদেব এবং শিব পুরাণে লেখা আছে, যদি শ্রাবণ মাসে আপনি 16টা সোমবার, যতটা আপনার মোট হতে হবে 16টা সোমবার, শ্রাবণ মাস পেরিয়ে গেলেও আপনি এই প্রক্রিয়াকরণকে করতে পারবেন। এই 16টা সোমবার আপনাকে এই অভিষেক করাতে হবে, এবং নিরামিষ আহার করতে হবে, এবং মহাদেবকে একটা ফল, আপনার মনোসংকল্পায়নের ফল, একটা ফল কদলী মানে হচ্ছে কলা, আপনাকে দান করতে হবে। অবশ্যই বলবো আজকের টোটকার কি উপাচার, কি অভিষেক করবেন এই শ্রাবণ মাস। দেবাদিদেব শুধু শত্রুকে বিনাশ করে না, আর্থিক শ্রীবৃদ্ধিও ঘটায়, সেই প্রকরণ বলবো। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা, জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ আরেকবার রিপিট করুন। 28/7/2008।
2008, তাই তো? টাইমটা বলবেন। 5। 2005? হ্যাঁ 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 2005, আচ্ছা। টাইমটা বলবেন। স্যার 8:40 দুপুর দুপুর। 1:40? হ্যাঁ 1:40। কি নাম মেয়ের? দুপুর মেয়ের অঙ্কিতা ঘোষ। অঙ্কিতা ঘোষ। কোন ক্লাসে পড়ছে মেয়ে এখন? হ্যাঁ কোন ক্লাসে এখনো? কলেজে ফার্স্ট, হ্যাঁ সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট কথা বলি, দুটো জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যা জন্মছকের অবস্থানে, ঠিক আছে? জন্মছকের অবস্থানে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4, ঠিক আছে? ফার্স্ট কথা বলছি, মেয়ের একটু রাগটাকে কমাতে হবে, ঠিক আছে? রাগ জেদের পরিমাণটা কিন্তু আপনার মেয়ের বরাবরই বেশি। যেটা করব মনে করে সেটা করবই, যেটা ঠিক বলেছেন। ঠিক আছে? এবং হচ্ছে মুখে মুখে তর্ক করা স্বভাব, আপনাদের মুখে মুখে তর্ক করে, মানে সব বোঝে, সুন্দর। তাই তো? সব সব বোঝে, কারণ এটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ বলে। কারণ ওর এটা কি হবে পরবর্তীকালে যখন বিবাহ জীবনে যাবে, এই বিবাহ জীবনে গুরুচণ্ডাল দোষ কি করায়? বিচ্ছেদ করায়। মানে ওর বিবাহ জীবন কিন্তু খুব একটা ভালো হবে না, কারণ ওর এইখানে দুটো জিনিস, এক হচ্ছে ওর মাঙ্গলিক দোষ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওর এখানে গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষের জন্য ওর সমস্যা হবে। সঠিক কথা কোনভাবে বলতে হবে, নিজেই সবকিছু জানে, আর যে সব জানতা হয়ে যায় তার জীবনের সমস্যা বেড়ে যায়, এবং পরবর্তীকালে বিবাহ জীবন খুব ভালো হবে না, এবং বিবাহ জীবনে সমস্যা আসবে, এবং ওর প্রতি কাজে কিন্তু বাধা, ঠিক আছে? প্রতি কাজে বাধা, এবং বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বলি, পড়াশোনার জায়গা খুব খারাপ নেই, কিন্তু ও যেরকম ভাবে রেজাল্টের চিন্তা করবে সেইভাবে কিন্তু রেজাল্টের জায়গাটা কমবে ওর, ঠিক আছে? এবং বিশেষ করে ওর জন্মছকে যা দেখা যাচ্ছে, বিশেষ করে পাইলস বা আলসার এই ধরনের রোগের সম্ভাবনা, জলটা একটু বেশি খেতে হবে, এবং এবং তার ফলে কিন্তু লিভারের কিছু সমস্যা আসবে, লিভার, এবং তার সাথে হচ্ছে হিমোগ্লোবিনের সমস্যা। বলুন, শেয়ার করুন। একদম ঠিক বলেছেন। আর ওর কি কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু? শুনুন, এক হচ্ছে মাঙ্গলিক, এই বছরটা হচ্ছে মঙ্গলের, ঠিক আছে? এবার মঙ্গলের ক্ষেত্রে ও খুব তাড়াহুড়ো করে কোনো ব্যাপারে, এবং অনেক কিছু জিনিস দেখবেন ভুলে যাবে, মানে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তারপরে এসে বলবে মা এটা দাও তো, মা ওটা দাও তো, এটা করে। একদম একদম ঠিক বলেছেন। মানে এতগুলো কথা সব ভুল বললাম না ঠিক বললাম? একদম ঠিক, একদম 100% ঠিক বলেছেন। আচ্ছা ওর কি পড়াশোনা চাকরি কোনো যোগাযোগ? শুনুন, চাকরি ওর জীবনে সরকারি চাকরি আছে, কারণ সরকারি চাকরি থাকার জন্য কি যোগ থাকে, যেটা হচ্ছে অর্ধেক জ্যোতিষ বন্ধু বলতেই পারে না। ফার্স্ট কথা, সরকারি চাকরি থাকার জন্য পরাশরী রাজযোগ, বুধাদিত্য যোগ, চন্দ্রমঙ্গল যোগ, এই চন্দ্রমঙ্গল যোগ যাদের জীবনে থাকে তারা কিন্তু হিসেব মতো ভাবে এ কিন্তু খুব সাহসী, কোনো কাজ করতে গেলে আগে দৌড়ে চলে যাবে, ঠিক আছে? একদম খুব সাহসী, মানে কোনো ভয় ডর নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ। সে কিন্তু এর ক্ষেত্রে সরকারি চাকরির যোগ আছে, অ্যাজ পার বলবো প্রশাসনিক দপ্তর, অ্যাজ পার বলবো যে রেল বা ব্যাংক, এই সেক্টরে যদি চেষ্টা করে চাকরি কিন্তু একদম 100% বলতে হবে, কারণ আমি যোগগুলো আপনাকে বললাম, এই যোগের জন্য চাকরি হবে। কিন্তু মেন কথা এই যে গুরুচণ্ডাল দোষ এবং তার সাথে মাঙ্গলিক, এই দুটো দোষকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু সমস্যা আসবে। এবং দ্বিতীয় নম্বর বলি, জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4, শরীরের ক্ষেত্রে একটু ধ্যান দিতে হবে, এবং এই সময়টা কিন্তু হাঁটুতে কোমরে চোট লাগা, এটার কিন্তু একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? যদি পারেন এবং রাগটাকে কন্ট্রোল করতে বলুন, একটু ঠান্ডা হতে বলুন, আর পারলে অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? চেম্বারে যোগাযোগ। কৃষ্ণনগরে চেম্বার আছে, 20 তারিখ কৃষ্ণনগর স্টেশনের পাশে আমার চেম্বার, আমার বুকিং নাম্বার আছে, ওখানে যোগাযোগ করুন, আমার অ্যাসিস্ট্যান্ট সব বলে দেবে। আরেকটা কথা দিয়ে বলছি। সময় শেষ হয়েছে মা, অবশ্যই সামনাসামনি আসুন, কথা বলুন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক। যাই হোক, উনি অনেক প্রশ্ন, অনেক উত্তর, একটা মায়ের সন্তানের প্রতি চিন্তা। তো আপনাদের বৃদ্ধি, এই বৃদ্ধি কি করে করবেন? এই অভিষেক করলে পরে শ্রীবৃদ্ধি হবে আপনার ঘরে। কি করতে হবে? এই শ্রাবণ মাস যে আসছে, এই শ্রাবণ মাসে আপনাকে 16টা সোমবার নিরামিষ আহার করে বাজার থেকে আপনি আখের রস নিয়ে আসবেন। এই আখের রস দিয়ে আপনি বাবাকে স্নান করাবেন, 3 বার করে আখের রস দিয়ে নমঃ শিবায় বলে আপনি স্নান করাবেন, এবং নিরামিষ খাবেন, এবং আপনি সেদিনকে একটা কদলি দান করবেন। এটাকে 16 সোমবার আপনি মেনটেন করুন, আখের রস বাবাকে অভিষেক করান, 3 বার করে করান, আপনার শ্রীবৃদ্ধি ফিরে আসবে, ভোলেনাথ আপনার শ্রীবৃদ্ধি করাবে, এবং বৃদ্ধি
যেটা আটকে গেছিল সেই বৃদ্ধির থালা খুলে আপনি বৃদ্ধির পথে পাড়ি দেবেন। যাই হোক, অনুষ্ঠান আজকে প্রায় শেষের দিকে। একটাই কথা বলি, যে সঠিক সময় সঠিকভাবে সঠিক সময়ই আপনাকে পথে পরিচালিত হতে হবে। যদি দেরি হয়ে যায় সেই পথ আপনি আর খুঁজে পাবেন না, অন্ধকারে আপনার জীবন ছেয়ে যাবে। তাই সমস্যা থাকলে জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, যে জানে যে আপনাকে সঠিক আলোর দিশা দেখাতে পারবে। আজকে চললাম, আবারও সোমবার এই সময় দেখা হবে লাইভ ফোনিং অনুষ্ঠানে। জয় জয় মা তারা, জয় গুরুবাম।